গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাইকে অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আমি ঘুম থেকে উঠেই দেখো আগে হাতে ব্রাশ নিয়ে নিয়েছি, আর এখন আমি ব্রাশ করব। ব্রাশ করার আগে আবার এক বালতি জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়ে তারপরে ব্রাশ করছি আর কি। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। সবাই আমার সঙ্গে থেকো। এখন আমি বন্ধুরা রান্নার জায়গাটা একটু ভালো করে মুছে নেব। আর রান্নাঘরের চৌকিটা ঝেড়ে রান্নাঘরটাও একটু ঝাড় দিয়ে দিয়েছি। আর এই রান্নার জায়গাটা এখন মুছে নেব। এগুলো প্রতিদিনই করার থাকে, কিন্তু প্রতিদিন তোমাদের সাথে আর কি শেয়ার করা হয় না, মাঝে সাঝে করি। তো ভাবলাম আজকে সকালের বাসি কাজ রান্নাঘরের আর কি সমস্ত যা আছে সমস্তই তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্য আর কি শুরু করেছি। তো রান্নার জায়গাটা মুছে দেবো, সঙ্গে সঙ্গে দেখতে থাকো।
মাঝে মধ্যে ভাবি কয়েকটা র্যাকের দরকার আছে যেখানে একটু মশলার কৌটোগুলো রাখবো। একে একে তো আমার সমস্ত মশলার কৌটো নিয়ে চলে গেছে ইঁদুরে, তোমরা জানো। তো আপাতত এখানেই কটা রাখি। তো একটা র্যাক কিনে আর কি বেশ সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে আর কি মশলাপাতির কৌটোগুলো। তো যাই হোক, খুব শিগগিরই করার ইচ্ছা আছে। আর এদিকে দেখো, আমার কথা বলতে বলতে রান্নার জায়গাটা পরিষ্কার করাও হয়ে গেল। আর এই বোর্ডটা এখানে দেওয়া আছে কারণ রান্নাঘরের বেড়াগুলো এদিক ওদিক করে ভাঙাচোরা আছে আর কি, ওই জন্য এইসব দিয়ে গার্ড করে রাখতে হয়। আর এমনিতে তো ইঁদুর চুচো দরজার মানে নিচ থেকেই ঢুকে পড়ে আর কি। তো বিড়ালও ঢোকে মাঝে মধ্যে। তো যাই হোক, বিড়াল ঢুকলে অসুবিধে নেই, ইঁদুর চুচো ঢুকলেই অসুবিধে, এটা ওটা নিয়ে চলে যায়, কেটে দেয় বালতি বাটি টাটি প্লাস্টিকের আর কি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নার জায়গাটা মোছা হয়ে গেল। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা, ছোট্ট একটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাসনগুলো মেজেছিলাম, তো টেবিলটাকে ভালো করে মুছে দিয়ে বাসনগুলো উপর করে দিয়ে চলে এসেছি। আর এখানে বাকি আছে আর কি, কাপড় জামাগুলো যে ভিজিয়ে রেখেছিলাম এগুলো কেচে নেব, কেচে ধুয়ে মেলে দিয়ে দেবো। দুদিন হয়েছে বেশ রোদ বেরোচ্ছে, আজকে আবার সকালবেলায় না ফুরফুর করে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ফুরফুরে হাওয়া হয় না, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো যাই হোক, আবারও ঠান্ডা পড়বে কিনা বলা যাচ্ছে না, তবে রোদটা বেশ ভালোই দিচ্ছে, জামা কাপড়গুলো শুকিয়ে যাচ্ছে আর কি, বেশ ভালো লাগছে।
তো বন্ধুরা, রান্নাঘরের সমস্ত কাজ মানে সকালবেলার বাসি কাজ সমস্ত হয়ে গেছে বাইরের, আর চলে এসেছি এ ঘরে। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা, ছোট্ট একটা কমেন্টে কিন্তু জানিও। ভালো লাগলে লাইক করতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি যেহেতু মর্নিং রুটিন মানে সকালবেলায় বাসি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করছি, তাই আর বেশি কিছু শেয়ার করব না। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখবো। আর এখানে বসবো আমি বন্ধুরা, উষ্ণ এক গ্লাস জল গরম করব। সকাল থেকে খুব জল তেষ্টা পেয়েছিল, তো ভাবলাম এক গ্লাস জল খেতে খেতেই ব্লগটা শেষ করি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আর তোমরা সবাইও অনেক ভালো থেকো আর সুস্থ থেকো, সবসময় সাবধানে থেকো, আমার সাথে থেকো, যাতে আমি একটু আগামী দিনে আর একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি। গরম জল বসিয়ে দিয়েছি, ছেলেকেও এক গ্লাস দেবো, আমিও এক গ্লাস খাবো। সকাল থেকে যেহেতু কাজ করছি, গলাটা শুকিয়ে গেছে, একটু জল খাইনি এখনও। ঘড়িতে বেজে গেছে 9:30 মতো। তো বন্ধুরা, জল খেতে খেতে ব্লগটা শেষ করছি। আসছে আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই আমার সঙ্গে থেকো, সাথে থেকো, দেখতে থাকো। আজকের মতো টাটা।